আপনি হয়তো এমন একটা ফোন খুঁজতেছেন যার ডিজাইন হতে হবে স্টাইলিশ, UI হতে হবে স্মুথ অ্যান্ড ক্লিন এবং ক্যামেরা হতে হবে টপ নচ, যা iPhone বা DSLR এর মতো ছবি তোলা যায়। তাহলে আপনার জন্য Honor 200 হবে পারফেক্ট চয়েস। যেখানে স্টাইলিশ একটা সুন্দর ডিজাইনের ফোন পেয়ে যাবেন। UI হবে একদম ক্লিন এবং স্মুথ, কোনো থার্ড পার্টি অ্যাপের প্যারা নাই। ক্যামেরা হচ্ছে অসাধারণ, একদম দুর্দান্ত পারফরম্যান্স। কথা বলতেছি Honor 200 নিয়ে। Honor 200 লঞ্চ করা হয় আরো প্রায় ১ বছর আগে। Honor 200 দাম কমাতে এই নিয়ে অনেক বড় ডিলে পরিণত হয়। আমরা ডেডিকেটেড ভাবে আনবক্সিং এ গেলাম না, কারণ আপনারা অলরেডি এটার আনবক্সিং দেখে ফেলেছেন। আপনাদের সুবিধার্থে বলে দেই, গ্লোবাল এবং চাইনিজ ভেরিয়েন্টে আপনারা চার্জার পেয়ে যাবেন এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টে কোনো চার্জার পাবেন না। Honor 200 একটা কার্ভ ডিসপ্লে এবং সিলিম ফোন। ১৮৭ গ্রাম বড় ওজন, হাতে নিলে ভালোই প্রিমিয়াম ভাইব দেয়। এখনো তো দামই বলা হয় নাই। বসুন্ধরা মার্কেটের ভিতরে আপনার গ্লোবালটা পেয়ে যাবেন ৩৮ এর আশেপাশে এবং চাইনিজটা পেয়ে যাবেন ৩৪ এর আশেপাশে। ইন্ডিয়ানটা পেয়ে যাবেন ৩২ বা ৩৩,০০০ এর আশেপাশে। Honor 200 এর ভেরিয়েন্ট নিয়ে সবাইকে অনেক বেগ পোহাতে হচ্ছে। কারণ ইন্ডিয়ান ভেরিয়েন্টে UFS 2.2 দেওয়া, গ্লোবাল এবং চাইনিজে হচ্ছে UFS 3.1। আমরা মোটামুটি 99% সিওর UFS স্টোরেজ নিয়ে। আবার ইন্টারন্যাশনালে ৩ বছরের সিস্টেম আপডেট দিবে এবং ইন্ডিয়ানতে ২ বছরের আপডেট দিবে। এই ব্যাপারগুলো ছাড়া বাদবাকি সবই এক, ২ টা ভেরিয়েন্টের জন্য। ভাই Honor 200 একটা স্লিম ফোন। হাতে ধরে অনেক মজা পাবেন। প্রচুর স্লিপার, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে হাত থেকে না পড়ে যায়। ১৮৭ গ্রাম বড়, কিন্তু এতটা পাতলা লাগে, হাতে ধরে অনেকটাই প্রিমিয়াম ফিল দেয়। কালার চয়েস আছে কয়েকটা। 6.7 ইঞ্চের AMOLED কোয়াড কাট ডিসপ্লে। বেজেল গুলো ফোল্ডেড টাইপের এন্ড সিমেট্রিক্যাল আছে। কার্ভ বলা যায়, আবার ফ্ল্যাটের কাছাকাছি। এমন ভাবে চারিদিকে কার্ভ ডিসপ্লেটাকে স্বয়ংসম্পূর্ণ বলা যায়। কন্টেন্ট ওয়াচিং অনেক ভিভিড এন্ড শার্প। দাম অনুযায়ী 65 ডিসপ্লেটা এবং সাউন্ড কোয়ালিটি অনেক বেস্ট। ডিসপ্লে শুনে আমি কোনো কিছু পাই নাই। দিস ইজ AMOLED ওয়ার্নিং কিন্তু থাকছে, কিন্তু এরকম কোনো কিছু পাওয়া যায়নি। কিন্তু ব্যতিক্রম একটা ক্যামেরা এক্সপেরিয়েন্স দেয় Honor 200। ৩৫,০০০ টাকার স্লটে যদি ধরি, তাহলে ওয়ান অফ দ্য ভেরি গুড ক্যামেরা এটা। 50 মেগাপিক্সেল প্রাইমারি IMX906 ক্যামেরা, এরপর 50 মেগাপিক্সেল IMX856 টেলিফটো ক্যামেরা, 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। তিনটাতে OIS আছে। 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরাটা আমার কাছে বেশি একটা পছন্দ হয় নাই। বাকিদের তুলনায় এভারেজ পারফরম্যান্স দেয়, কিন্তু মেইন ক্যামেরার ছবি একদম অসাধারণ। যেমন একদম প্রাণবন্ত মিঞ্চ লাগছে। বেশ ব্রাইট টাইপের ছবি দেয়। শার্পনেস, ডিটেইল একদম ওয়ান পয়েন্টে আছে। কালার একুরেসি একদম ঠিক আছে। মেইন ক্যামেরার ছবিগুলো একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে। আসল মজাটা পাবেন পোর্ট্রেট ফটোগ্রাফি করার জন্য। আপনি DSLR দিয়ে ছবি তুলছেন নাকি অ্যান্ড্রয়েড দিয়ে ছবি তুলছেন, একদম বুঝাই মুশকিল। এখানে আপনি 1x, 2x, 2.5x এ পোর্ট্রেট ছবি নিতে পারবেন। 50,০০০ টাকার নিচে এরকম বেটার কোয়ালিটি পোর্ট্রেট পাওয়া একদম অসম্ভব প্রায়। হারকট স্টুডিও পোর্ট্রেট মোড আছে। এগুলো কিন্তু ফিল্টার না, পুরো ফটোটাকে পাল্টিয়ে দেয়। 2.5x এ পোর্ট্রেট তোলার সময় কেমন জানি লাগে, কিন্তু তোলার পরে পুরোই অ্যামেজিং। যারা ব্লগিং করেন তাদের জন্য Honor 200 হতে পারে ভালো অপশন। ধরেন আপনি ফ্রন্ট ক্যামেরা ভিডিও রেকর্ড করতেছেন, তার সাথে ভিডিও রানিং থাকা অবস্থায় ব্যাক ক্যামেরায় শিফট করতে পারবেন, দেন আবার আল্ট্রা ওয়াইডে সুইচিং করতে পারবেন। চাইলে আপনি আবার জুমও করতে পারবেন। ভিডিও রেকর্ডিং থাকা অবস্থা, অর্থাৎ আপনি ভিডিও রানিং অবস্থাতেই যেকোনো লেন্সে শিফট করতে পারবেন, সেটা ফ্রন্টে বা ব্যাকে। এখন আমরা আপাতত পারফরম্যান্সে যাই। Honor 200 প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 7 Gen 3। এটা ক্যামেরা সেন্ট্রিক ফোন হওয়ার কারণে গেমিং এ একদম টপ নচ পারফরম্যান্স না দিলেও টপ লেভেলে পারফরম্যান্স দিবে। ফ্রি ফায়ার এবং পাবজিতে HDR এবং 60 FPS এ সর্বোচ্চ রান করতে পারবেন, এবং অনেক গেমস আছে ওগুলাতে আপনি 90 FPS পর্যন্ত হাই রেজুলেশনে রান করতে পারবেন। গেম খেললে হালকা পাতলা একটু হিটিং হয়, কিন্তু আমার একটা বড় কষ্ট, এই ফোনটাতে আইপি রেটিং নেই, কিন্তু NFC আছে, আবার সফটওয়্যার গুড এনাফ। গুগল সার্ভিস ঠিকঠাক কাজ করে। এতে ম্যাজিক OS 8.0 আছে, কিন্তু আপডেটের পর ম্যাজিক OS 9.0 করে দেয়। এখন রান করতেছে Android 15। Honor UI অনেক কাস্টমাইজেবল UI ক্যাপসুল আছে। ডেইলি ইউজে কোনো হিটিং বা গরমের কোনো দেখাই পাওয়া যায় না। গেমিং এ হালকা পাতলা একটু হিটিং হয়, এটা সব মোবাইলের ক্ষেত্রেই। এমনকি ডেইলি ইউজে ঠেলা হিটিং করা সম্ভব না। এটাতে কোনো হ্যাঙ্গের দেখা পাই নাই, কিন্তু হালকা পাতলা ল্যাগের দেখা পাইছি। অনেক ভারী একটা অ্যাপস রান করতে গেলে হালকা পাতলা একটু ল্যাগ করে। চার্জিং স্পিড অনেক ফাস্ট এন্ড একুরেট। 40 মিনিটে ফুল চার্জ হয়ে যায়। ব্যাটারি ব্যাকআপও খুব ভালোই। 5200 mAh ব্যাটারি দেওয়া এটাতে। 10 ঘন্টা প্লাস ব্যাকআপ পেয়েছি ডেইলি ইউজে। যারা এই প্রাইস পয়েন্টে ক্যামেরার ভিতরে হাইস্ট ফোকাস দেন, তাদের জন্য এই ফোনটা গুড এনাফ। এর পাশাপাশি তো প্রসেসর, ব্যাটারি, আবার একদম টপ নচ পারফরম্যান্স তো থাকছেই। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।